সাগরে যখন একের পর এক লুটপাট, নির্যাতন, হত্যার ঘটনা ঘটছে, তখন আমরা সিদ্ধান্ত নেই সাগরে যাওয়ার। কথা বলতে চাই জলদস্যুদের সঙ্গে, শুনতে চাই তাদের গল্প। একটি জলদস্যু দলের সঙ্গে কথা হয় আমাদের। তারা জানান পরের দিন গভীর সাগরে দেখা করবে, তবে শর্ত তাদের পরিচয় প্রকাশ করা যাবে না। টাইমটা হচ্ছে আগামীকাল রাত। পরের দিন বুক ভরা শঙ্কা আর কৌতূহল নিয়ে একটি ট্রলারে চড়ে আমাদের যাত্রা শুরু হয় গভীর সাগরে। চারদিকে অন্ধকার, আলো বলতে ক্যামেরার আলো। আমরা এমন একটি জলদস্যু গ্রুপের সন্ধান পেয়েছি যারা প্রতিনিয়ত সাগর দাপিয়ে বেড়ায়, তাদের ত্রাসের রাজত্ব কায়েম করে। আমরা এই গ্রুপটির সঙ্গে কথা বলবো। আমরা নদীপথে সাগরে যাচ্ছি। আমরা খুঁজব তারা কেন এই পথে এসেছেন এবং তাদের পিছনেই বা কারা রয়েছে। একটু একটু করে আমরা এগোতে থাকি। সাগরের ঢেউ আর মাথা ভর্তি অনিশ্চয়তা। আদৌ কি দেখা করবে ওই জলদস্যু গ্রুপটি? কথা বলবে আমাদের সঙ্গে? আমাদের এই জার্নিটা আসলে এতটা সহজ হচ্ছে না। আমাদের কপালে কি আছে আসলে সেটি বলা যাচ্ছে না। তারপরেও ঢেউয়ের সঙ্গে সঙ্গে আমরা এগোতে থাকি। জলপথে এগোতে এগোতে আমাদের নজরে পড়ে বেশ কিছু মাছ ধরার ট্রলার। যারা এই সময়টায় থাকার কথা মূল সাগরে, তারাই তীরে নোঙর করে রেখেছেন। এমন একটি ট্রলারের জেলেদের সঙ্গে কথা বলতে চাই আমরা, জানতে চাই সাগরে কেমন নিরাপত্তায় মাছ ধরছেন তারা। একটি ট্রলারে চোখ পড়ল আমাদের। সেখানে গিয়ে কথা বলি জেলেদের সঙ্গে। তারা জানান জলদস্যু আতঙ্কে মাঝে মধ্যে মাছ ধরতে সাগরে নামেন এখন। সাগরত মাছ টাছ পাই না, অল্প স্বল্প পাই, এটা কারেলি যাই সংসার চলনা করত। বই লাগে মানে মাছ ধরতে বই লাগে, মানে জাল জাল মারলে মানে চৌথা করে বুড়াইলে জাল হারিয়ে জাগা করে। তবে ট্রলারটিতে আমাদের সন্দেহ করে বসেন জেলেরা। তাই তাদের একটি পক্ষের সন্দেহের কারণে তীরে খবর চলে যায় মাছ ধরার ট্রলারটিতে ডাকাত পড়েছে। স্থানীয় মসজিদেও মাইকিং করা হয়। আমরা জেলেদের সাক্ষাৎকার নিতে এসেছিলাম, কিন্তু এরই মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়েছে এখানে ডাকাত পড়েছে। সাগর থেকে 1-1.5 কিলোমিটার দূরে কুতুবদিয়ার তাবলের চর। এই জনপদ থেকে ডাকাত ধরতে ট্রলারের দিকে এগোতে থাকে স্থানীয় লোকজন। স্থানীয়দের চাপ ও প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে ক্যামেরাও বন্ধ করতে বাধ্য হই। এক পর্যায়ে স্থানীয় মানুষের জোরাজুরিতে তাদের সঙ্গে জনপদে যেতে বাধ্য হই আমরা। পরে স্থানীয়দের বোঝাতে সক্ষম হই আমরা সংবাদকর্মী। তারাও জানান এই সন্দেহ কেন হয়েছে। আতঙ্ক হয়েছে, ওখানে বলছে তো এখন ওখানে ডাকাই চাইছি। আমরা এখানে মসজিদের মাইকত এলাকার মাইকে বলছে ওইখানে প্রতিবেশী চাপ দিছি। তাহলে আতঙ্ক হয়েছি যে আপনাদের এখন দেখিয়ে আপনাদের চেহারা দেখিতে, আপনাদের যন্ত্রপাতি এগুলো দেখিতে এখন আতঙ্কের কিছু নাই। ওনারা আসছেন দিয়ে আনো এটা রাখি দিচ্ছে ডাহাত বলিটা এড়িয়ে ওনারা লইছে। এখন আমাদের দেখে আপনার কি মনে হয়েছে? আমাদের ওনারা দেখে তো সাংবাদিক মনে হয়। কিন্তু এর মধ্যে স্থানীয়রা কুতুবদিয়া থানায় বিষয়টি জানিয়েছেন, যার কারণে ঘটনাস্থলে পুলিশ। এরপর পুলিশের সঙ্গে আমাদের যাত্রা হয় কুতুবদিয়া থানায়। সেখানে গিয়েও বিষয়টি বুঝিয়ে রাত 2টার দিকে থানা থেকে বের হয়েছি আমরা। তাই নানা প্রতিকূলতার কারণে জলদস্যু গ্রুপটির সঙ্গে আমাদের দেখা করা সম্ভব হয়নি।